আগের একটি ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম শ্রীমান লীলাময় লালকে কোন বারে কী রঙের পোশাক পরানো হয়। যারা ভিডিওটি দেখেছেন তারা বলতে পারবেন, আর যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব ভিডিওটি দেখে একটি কমেন্ট করবেন। আজকে মাকে একলা পেয়ে একটা প্রশ্ন করে ফেললাম। বিগত ভিডিওতে নদিয়া নিবাসী বেদান্ত ভাই একটি প্রশ্ন করেছে, তারই উত্তর মা দিলেন আজ। আসলে সব প্রশ্ন সবাইকে করা যায় না, তাদের নিজস্ব পদমর্যাদা আছে। সাধক, ভক্ত, সাধু এনাদের নিজস্ব পদমর্যাদা আছে। আমাদের মা সাধিকা ব্রহ্মচারিণী হলেও আমাদের কাছে তিনি মা হয়ে ধরা দিয়েছেন। কথা প্রসঙ্গে মা অনেক সময় বলেন, আমাকে গুরু বা সাধিকা কখনো ভাববি না, আমি কেবলই তোদের মা। শুধুমাত্র এ কারণেই মাকে মন খুলে সব কথা বলতে পারি, কিন্তু মায়ের শরীরটা বিশেষ ভালো নেই। আজ তাই ইচ্ছা থাকলেও এক গাদা প্রশ্ন জমে আছে জেনেও মাকে প্রশ্নগুলো করে উঠতে পারি না। যারা প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে বলি, উত্তর পেতে দেরি হলেও আপনাদের প্রশ্নের উত্তর ঠিক পাবেন। ভিডিওগুলোতে চোখ রাখবেন, আপনাদের জন্যই তো আমার এই আশ্রম জীবন চ্যানেলটি। বহু দূরে যারা থাকেন, যারা সবসময় লীলাময় লালের দর্শন পান না, যাদের সঙ্গে মায়ের সবসময় যোগাযোগ সম্ভব হয়ে ওঠে না, তাদের কথা ভেবেই এই চ্যানেলটি। অনেকেই জানতে চেয়েছেন মা লাল কালিতে কী নাম লেখেন। আজ সেটাই আপনাদের জন্য তুলে নিলাম। ভালো করে দেখুন তো এটা কি নাম। লীলাময় জয়তু মা, নদিয়া থেকে বেদান্ত, 21 বছর বয়স, লিখেছেন যে পাত্র পাত্রীর চেয়ে যদি কয়েক মাসের ছোট হয়, তারা যদি ভালো লাগার, পাত্র পাত্রীর চেয়ে যদি কম বয়সী হয় এবং তাদের মধ্যে যদি ভালো লাগার সম্পর্ক হয়, তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে কি সেটা সনাতন ধর্মবিরুদ্ধ হবে? দেখো, এখন কলির প্রভাবে যা হয়েছে চারদিকে, এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সেক্ষেত্রে বিবাহ বন্ধন নিয়ে আবদ্ধ হয়ে একজনকে নিয়ে সংসার নির্বাহ করা তো ভালো কথা, এইটা প্রশংসনীয়, কোনো অসুবিধা নেই। আর দেখো, একটা কথা তোমাকে ভেঙে বলি বাবা, আমাদের তো আমরা ছোটবেলা থেকে দেখেছি বরই বড় হয়, তাই না, বউ ছোট হয়। এর কারণ অবশ্য গুরুজনেরা এই জন্যই স্থির করেছেন। বউ ছোট হওয়ার কারণটা হচ্ছে এটা, প্রথমত মেয়েদের লালন পালন করা হয় করে, সঞ্চয় করবে কি করে, সংসারে সবাইকে নিয়ে চলবে। মধ্যে ছেলেদের খুব পরে আসে, অনেক পরে ছেলেদের ম্যাচুরিটিটা দেরিতে হয়। আর মেয়েদের সংসারের দিকে, সংসার রক্ষা করার জন্য যে মনোভাবনাটা, সেটা আগেই গঠিত করা হয় আমাদের সমাজে। সেই কারণে মেয়েদের ছোট বয়সে বিয়ে দিলেও অসুবিধা হয় না, কিন্তু ছেলেদের একটু বেশি বয়স লাগে। আর তাছাড়া আর একটা কথা কি জানো তো, একটা ছেলের দাঁড়াতে নিজের পায়ে একটু বয়স হয়ে যায় আর কি, নিজের পায়ে দাঁড়াবে তবে তো একটা মেয়ের দায়িত্ব নেবে। বিয়ে তো শুধু দুজনের একসঙ্গে থাকা নয়, পানি গ্রহণ তার সমস্ত সারা জীবনের দায়িত্ব। হ্যাঁ, এই কারণেও মেয়েদের ছোট বয়সে আর ছেলেদের একটু বেশি বয়সে বিবাহ করা, এই জন্য বর বেশি বড় হয়। আর একটা কারণ হচ্ছে এটা যে মেয়েদের জীবনটা খুব কষ্টের। যে পরিবেশে লালন পালন হয়, যাদের আপনজন মনে করে, তাদের সবাইকে ছেড়ে দিয়ে একটা নতুন পরিবেশে নতুন সংসারে এসে বাসা বাঁধতে হয়, পরকে আপন করতে হয়।
সেক্ষেত্রে এই একটা ভাবনা কাজ করে যে বনের পাখি যদি বনে বেশি দিন থাকে তাহলে বেশি জঙ্গলি হয়ে উঠবে। ছোট বয়সে যদি নিয়ে আসা যায় তাহলে তার অ্যাডজাস্ট করতে মনের ভিতরে চাপটা কম পড়বে। হ্যাঁ, নতুন জায়গায় এসে যদি বেশি দিন ধরে থাকে তাহলে আপন করে নিতে পারে। এই কারণে বৌমাদের ছোট আনা হয়। আর একটা কথা, সত্যি কথা বলতে এই বর বউয়ের মধ্যে বউ ছোট হয় কারণে আমাদের সমাজে একটা কথা প্রচলিত, মেয়েরা পুরীতেই বুড়ি। হ্যাঁ, মেয়েদের একটু কাপড় চোপড় করলে বড় বড় দেখতে লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে বৌমা যদি ছোট বয়সী হয় তাহলে মানানসই হয়। হ্যাঁ, কিন্তু এখন তো যুগ বদলেছে, আমরা তো এরকম থেকেই বড় হয়েছি। হ্যাঁ, এটাই গুরুজনদের রীতিনীতি। এই সব কারণেই কিন্তু আমাদের এই রীতি। তবে হ্যাঁ, শাস্ত্রে কে ছোট হবে কে বড় হবে এই ব্যাপারে কিছু পাইনি। আর তাছাড়া এখন বর্তমানে এই এই যে জাতির জনক গান্ধীজি, তার স্ত্রী তো তার থেকে বড় ছিল শুনেছি। হ্যাঁ, তারপরে বহু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়ক নায়িকাদের বিয়ে হয়, সেখানেও কোনো বয়সের বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, ছোট ছেলে বড় মেয়েকে বিবাহ করে সুন্দর থাকছে। আর তারপরে এই যে সচিন তেন্ডুলকার খেলোয়াড়, তার বউ তো তার থেকে নাকি বড় শুনেছি। হ্যাঁ, যদি মনের মিল থাকে তাহলে এটা অন্যায় না। হ্যাঁ, এটা রীতিবিরুদ্ধ ঠিকই, আমাদের সমাজে যে রীতি চলছে তার বিরুদ্ধ, কিন্তু মায়ের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে আবার ভোগ বেরোনোর সময় হয়ে গেল। চলুন আপনাদের আজকে ভোগ দর্শন করিয়ে দিই। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টসে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে।